দেখো যে সিম্পলিফাইটা দিয়েছি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিম্পলিফাই, অ্যাডিশন টেস্টে আসতে পারে, ভালো করে বুঝবে কিভাবে করতে হবে। দেখো আমি অভ্র আমার ওয়ান উত্তর এসছে। ঠিক আছে, ভালো করে মেলাও তুমি। ওয়ান প্লাস, দেখো ঠিকঠাক আমার সাথে মিলেছে কিনা। ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ান বাই, বলেছি বারবার এই ধরনের কন্টিনিউড ফ্র্যাকশন বলে, এই ধরনের সিম্পলিফাই করার সময় নিচের পোর্শন দিয়ে করতে হবে, তাহলে সবটা লিখবো ঠিকঠাক হবে, যেমন লিখেছিলাম সুন্দর করে লিখতে হবে, কিন্তু ভুলভাল এটা লেখার উপর নির্ভর করে, ভুলভাল লিখলে ভুল হয়ে যাবে। এটা অ্যাড করলে টু এ ফোর, আর ওয়ানে অ্যাড করলে 5/4, এই 5/2, টু আছে নিচে 5/2, ঠিক। এবার এই যে ফিগারটা আসছে, এই ফিগার যখন হবে তখন এই টুটা ওয়ানের সাথে ইনটু হবে, ক্লাসে বারবার বলেছি কেন হবে। এই যে ডিভিশনটা আছে না, ডিভিশন হলে এটা ইনটুটা ডিভাইডটা ইনটু হয়ে উল্টে যায়, রেসিপ্রোকাল হয়ে যায়, টুটা ওয়ানের সাথে ইনটু হয়, বারবার শেখানো হয়েছে, সেটা আমি আর বলছি না, শেখানো হয়েছে কিন্তু বারবার এর আগেও। তাহলে পরের লাইনে কি হবে, ওয়ান প্লাস লাইন সোজা করে ভালো করে লিখবে, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান মাইনাস টু, আর ওয়ান ইন্টু করলে কি হবে, যদি মনে করো স্যার আমি দেখাতে হবে এটা, এই 1/2/5, এই যে ঠিক আছে, পাশে যেটা লেখা আছে পরে লিখছি ওসব। আচ্ছা এটা গেল ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান ইন্টু 2/5। এবার আমরা এই পোর্শনটা করব, ঠিক আছে। আর পাশে যেসব লেখা ছিল, এই 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 যে লেখাগুলো ছিল, এই যে এই লেখাগুলো পরে লিখছি, আমরা ফার্স্ট পার্টটা তুলে করছি, ওটা শেষে কি করব। আচ্ছা ভালো করে বুঝবে, ফার্স্ট পার্ট যেটা ছিল সেটা লিখে করে করছি, শেষে গিয়ে ওই বাকি অংশটা করবো আমরা। ভালো করে বোঝো, বোঝার সময় কথা বলে আওয়াজ করবে না, ভালো করে বুঝতে বলেছি। আচ্ছা দেখো পরের পার্টটা দেখো, তাহলে এবার গেল ওয়ান প্লাস ওয়ান বাই, দেখি কি হয়, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান বাই কি আছে, ওয়ান প্লাস তারপরে ভালো করে বুঝবে, ওয়ান বাই এটাকে মাইনাস করব, 5 5 আর 2 অ্যাড করলে সাবট্রাক্ট করলে কত হয়, 3/5, তাহলে 1+1/3/5, এই হয়ে গেল। সেই আবার একই ফিগার, এরকম ফিগার এলে কি হবে, আমি বারবার বলেছি যে এই 5টা 1 এর সাথে কি হবে, ইনটু হয়ে যাবে, তাহলে 1+1 ইন্টু 5/3, ইন্টুটা করে দেখাবে, এত ডাইরেক্ট করলে স্যার বুঝতে পারবে না, অসুবিধা হয়ে যাবে। 1+1/5/3, এবার এটা করব, তাহলে কি হবে, 1+1/5, 5 আর এই 3 আর 5 অ্যাড করো, 8/3, আবার একই ফিগার, 1 এর সাথে কি হবে, 1+1 ইন্টু 3/8, তাহলে কি হলো, 1+3/8, 1+3/8 করলে কত হবে, এটা ডাইরেক্ট করে দিতে পারো, 8 আর 3 অ্যাড করলে কত হবে, 11/8, তাহলে প্রথম পার্টটা করে আমরা 11/8 পেলাম। এবার আমরা টোটাল যেটা আছে সেটা করব, ক্যালকুলেশন করব, তাহলে প্রথমটা করে আমরা পেয়েছি কত, 11/8, 11/8 পেয়ে গেলাম। এবার ডিভাইডেড বাই 0.143 বাই 0.056 অফ 7/13, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে এখানে একটা ব্যাপার তোমরা ছোট থেকে শিখে আসছো, যে ডেসিমেল বা পয়েন্টের পরে সেম নাম্বার থাকলে তাহলে ডেসিমেল উঠে যায়, তাহলে আমরা এখানে ডেসিমেল তুলে দিতে পারি, ডেসিমেলের পরে 3 ডিজিট, ডেসিমেলের পরে 3 ডিজিট, তাহলে কি হবে, ডেসিমেল তুলে দিতে পারি, এই যে ডেসিমেল তুলে দিলাম, অপের কাজ যেহেতু আগে, ঠিক আছে। তাহলে 5 6 যেটা আছে, 5 6 কে আমরা 7 দিয়ে ডিভাইড করতে পারি, কাটিং করতে পারি, করলে কত হয়, 8, ঠিক। আর এটা কাটিং করতে পারি, করলে কত হয়, দেখবে 11 হয়, তাহলে কি হয় পরের লাইনে, 11/8
ডিভাইডেড বাই 11/8। ঠিক আছে, কত সুন্দরভাবে হলো। 11/8 ইন্টু 8/11, 8 কেটে গেল, 11 কেটে গেল, তো শেষে থেকে আনসার হবে 1। এটা হলো ফাইনাল আনসার। বলো বোঝা গেছে? মিলেছে লাইন বাই লাইন? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir.